লাখ পাট চাষি বেকার হয়ে পড়ে, তাদের পেটে লাথি পড়ে। শুধু এই 40 লাখ পাট চাষি নয়, এর সাথে প্রত্যক্ষ পরোক্ষভাবে পাটকল, পাট চাষি এর সাথে যুক্ত 4 কোটি মানুষের পেটে লাথি পড়ে। সরকার এই কাজটি করলেন। আপনারা জানেন, এখানেই থেমে থাকেনি। ওই একই বছর 1 ডিসেম্বর আমাদের দেশের 6টি চিনিকল বন্ধ করে দেওয়া হয়। এই 6টি চিনিকল বন্ধ করে দেওয়ার কারণে 25,000 চিনিকল শ্রমিক, 4 লাখ আখ চাষি, 40 লাখ প্রত্যক্ষ পরোক্ষভাবে যুক্ত মানুষ এই চিনিকল বন্ধ করে দেওয়ার কারণে ক্ষতিগ্রস্ত হয়। এবং অদ্ভুত ব্যাপার, আপনারা দেখেন, এই কাজটা কে করলো? এই কাজটা করলো বিগত ফ্যাসিস্ট শেখ হাসিনার স্বৈরাচারী সরকার। দেখেন, রহমানে কি অদ্ভুত মিল। এর আগে বিএনপি সরকারের আমলে এশিয়ার সর্বোচ্চ পাটকল আদমজি জুট মিল বন্ধ করে দেওয়া হয়েছিল 1200 কোটি টাকা লোকসানের অভিযোগে, লোকসানের অজুহাতে। আর তারপরে হাসিনা এই কাজটা করলেন এবং তারা সবাই বুঝাতে চাইলেন এর জন্য শ্রমিকরা দায়ী। আজকের এই সমাবেশ থেকে আমরা স্পষ্ট করে বলতে চাই, পাটকল লোকসানের জন্য, চিনিকল লোকসানের জন্য শ্রমিকরা দায়ী নয়। দায়ী সরকারের শিল্প এবং শ্রমিক বিরোধী শ্রম নীতি তথা বিশ্বব্যাংক, IMF, WTO, এই যে সাম্রাজ্যবাদী সংস্থা, জনগণ বিরোধী সংস্থা, এই সংস্থার প্রেসক্রিপশন অনুযায়ী। দেখেন, আমাদের বর্তমান সরকার ক্ষমতায় এসে বললেন তাদের কাছে নাকি সবার আগে বাংলাদেশ। কিন্তু আমরা এই কয় মাসে কি বুঝছি? আমরা এই কয় মাসে বুঝতে পারছি তাদের কাছে সবার আগে আমেরিকা, তাদের কাছে সবার আগে জালিম ওই ভারত, মার্কিন সাম্রাজ্যবাদ। তার প্রমাণ সরকারের পররাষ্ট্রমন্ত্রী মার্কিনের দালাল খলিলুর রহমান, যে শ্রমিক এবং শিল্প স্বার্থ বিরোধী বাণিজ্য চুক্তি করার আসল কারিগর, যে ইন্টারিম সরকারের উপদেষ্টা ছিলেন। দেখেন, চোরে চোরে খালাতো ভাই। আমাদের দেশে একটা কথা আছে, দেখেন, চোর চোররেই আবার নিয়োগ দিছে, ডাকাত ডাকাতকেই আবার নিয়োগ দিছে। সংগ্রামী বন্ধুরা, আপনারা জানেন যে আমাদের দেশে এই সরকার কি চায়? কয়েকদিন আগে একটি বাজেট হয়েছে, সেই বাজেট বড় অঙ্কের একটা বাজেট। সেই বাজেটে শ্রমিকদের কল্যাণে কোনো সুনির্দিষ্ট প্রস্তাবনা নাই। সেই বাজেটে শ্রমিকদের জন্য কোনো সুনির্দিষ্ট বরাদ্দ নাই। কি অদ্ভুত এবং বিকট ব্যাপার! শ্রমজীবীদের শ্রম অধিকার সুরক্ষা দেওয়া সহ নতুন কর্মসংস্থান সৃষ্টির জন্য যে মন্ত্রণালয় দায়িত্বে, সেই মন্ত্রণালয়ের জন্য বাজেটে বরাদ্দ মাত্র 467 কোটি টাকা। আর সেতু, এই যে সেতু নির্মাণ হবে, এই সেতু নির্মাণের তদারককারীদের জন্য বরাদ্দ হচ্ছে 3000 কোটি টাকা। কত বড় জালিম, কত বড় সুর, কত বড় শয়তান! সেতু হবে, ব্রিজ হবে, তার তদারকের জন্য 3000 কোটি টাকা, আর আমাদের মন্ত্রণালয়ের জন্য 467 কোটি টাকা। তার মধ্যেও আছে অনেক শুভঙ্করের ফাঁকি। প্রিয় বন্ধুরা, এরকম